মক্কা নগরীর বেঈমান গুরু আল্লাহর হাবিব রে পাগল বানাইছে। আমার আল্লাহ বলেন, পৃথিবীর বাংলা শুন, আমার নবী পৃথিবীর জমিনে এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বর আমি আল্লাহ তো সুন্দর করে আমার নবীরে আমি আল্লাহ বানাইছি। রে পৃথিবীর মানুষেরা, আর হাবিবের মতন এত সুন্দর করে আমি আল্লাহ কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই, ঠিক না? আর ভাই, মক্কার বেঈমানদের মধ্য থেকে সমস্ত বেঈমানগুলো আল্লাহর হাবিব রে যখন দেখতে পাইলেন, আমার নবীর সুন্দর চেহারা দেখে তারা বলতে শুরু করছে, না না, তিনি কোনোদিন পাগল হতে পারে না। কি করতে পারি? একটু আগাইয়া যায়, যাওয়ার পরে তারা শুনতে পাই আল্লাহর নবী খানাই কাবার চত্বরে দাঁড়াইয়া নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর নবীর কণ্ঠে থেকে নবীজি এমন সুন্দরভাবে কোরআন কারীমের তেলাওয়াত করতেছে। বেঈমানগুলো বিভিন্ন রাষ্ট্র থেকে আসছে, কিন্তু আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন, মানুষগুলোর কানের ভিতরে যখন নবীর কণ্ঠের তেলাওয়াত গেলাম, বেঈমানগুলো বলতে শুরু করলাম, কি শুনলাম, জিন্দেগিতে কোনো দিন এমন সুন্দর সূরা শুনি নাই, এমন সুন্দর কথা শুনি নাই। এই মানুষ নাকি পাগল? কিন্তু না না, এই মানুষ তো পাগল হতে পারে না। তারা বহির আগত বেঈমানগুলো নবীর কাছে যাইয়া তারা নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে তারা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বড় বড় লিডারগুলো তারা চিন্তা করলো, কিরে কি করলাম এতক্ষণ পর্যন্ত? মেলায় আসতেছিল, এখন তো আমরাই পয়েন্টে পয়েন্টে যুবকদেরকে লাগাইয়া দিলাম, কিন্তু এখন দি মুহাম্মদের কাছ থেকে বিরত রাখবো দূরের কথা, এখন দি পাগল বইলা মানুষ পাগল দেখতে যাইয়া মুহাম্মদের সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইছে। কি করতে পারি? নতুন বৈঠক সাজা, কারে কিভাবে খুন করা যায়, চকা বিভিন্নভাবে বৈশা পরামর্শ করে, ঠিক না কন? তো আবু জাহেল, উতবা, সাইবারা চিন্তা করে দেখলেন কি করা যায়। এক মাসের মেলারে কয়েকদিনের ভিতরে শেষ করে দিচ্ছে। বলেন আমাদের ইজ্জত বাঁচাই, তারপরে মেলা হইব না। তো মক্কার চত্বরে বসছে, বসার পর আল্লাহর হাবিবের ব্যাপারে অনেকজন অনেক পরামর্শ দিলেন, কি করতে পারি। এই পরামর্শের মধ্যে একজন ছোটদের মধ্য থেকে নজর বিন হারেস দাঁড়াইছে। নজর বিন হারেস ছোট মানুষ, তিনি দাঁড়ায়া গেলেন। নজর বিন হারেস আবু জাহেলকে ডেকে ডেকে বলেন, ও আবু জাহেল শোনো, আমি ছোট মানুষ, তবে আমি এমন কিছু একটা কথা বলবো, যেই কথাগুলো তোমরা ইচ্ছা করলে কাজে লাগাইতে পারো। কি কথা বলো না, তোমার কি পরামর্শ? নজর বিন হারেস বলেন, শোনো, মুহাম্মদ নবী দাবি করে মুহাম্মদ ধর্মের কথা বলে, যেহেতু মুহাম্মদ নবী দাবি করেন, এই জন্য আমি মনে করি মুহাম্মদ কি আসল নবী নাকি মিথ্যা পয়গম্বর, তিনি কি সত্য নাকি মিথ্যা, এটা যাচাই করার জন্য মদিনার বড় বড় আলেম আছে, আলেমরাই এটার সমাধান দিতে পারবে, তিনি কি আসলে নবী নাকি মিথ্যা পয়গম্বর। কারণ ধর্মের বিষয়ে ধর্মের মানুষই ভালো বলতে পারে, ঠিক কিনা? বিপদে পড়লে, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে বিপদে পড়লে আপনারা আপনাদের মুহতামিম সাহেবের কাছে আসবেন, ঠিক কিনা কন? আরে ভাই, আল্লাহর হাবিবের ব্যাপারে নজর বিন হারেস যখন বললেন, শোনো, মদিনায় যাও, মদিনায় বড় বড় আলেম আছে,
আলেমদের কাছে গিয়ে যদি আমরা বলতে পারি, তাহলে আলেমরাই আমাদের একটা পথ বাহিনী করে দিবে। তারাই বলবে মুহাম্মদ কি আসলে নবী নাকি মিথ্যা পয়গম্বর। আবু জাহেল বলেন, বা তুমি সুন্দর একটা পরামর্শ দিলাম, যাও যাও মক্কা নগরী থেকে কিছু যুবক লইয়া মদিনার বড় বড় আলেমদের কাছে চলে যাও। নজর বিন হারেস মক্কা নগরী থেকে মদিনার বড় বড় ইহুদি আলেমদের কাছে চলে গেল। মদিনার আলেমদের কাছে যাইয়া মদিনার আলেমদেরকে ডেকে ডেকে বলেন, ও মদিনার আলেমরাম, আমরা মক্কা নগরী থেকে আসছি, একটা বড় বিপদের সম্মুখীন আমরা হয়ে গেলাম। কি ব্যাপার, কি সমস্যা বল? তারা বলতে শোনো, করোনা শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি পয়গম্বর দাবি করেন, তিনি নবী দাবি করেন, তিনি এমন কিছু কথা বলেন যেই কথাগুলো মানুষ শুনে শুনে তিনি কালিমা পড়ে পড়ে মানুষগুলো মুসলমান হয়ে যায়। ও মদিনার আলেমরা শোনো, তারা এমন একজন পয়গম্বর তিনি দাবি করেন, অথচ মুহাম্মদ কোনোদিন মিথ্যা পয়গম্বর, কিন্তু কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন কোনো স্কুলেও পড়ে নাই, কিন্তু মুহাম্মদ নবী দাবি করে। এইটাই জানার জন্য আসছি উনি কি আসলেই নবী নাকি মিথ্যা পয়গম্বর। নজর বিন হারিসের কথাগুলো বেঈমান ওই সমস্ত ইহুদি আলেমরা শুনতে পাইলেন। ইহুদি আলেমরা শুইনা বলতেছেন, ও মক্কা নগরীর মানুষেরা, তোমরাই বলছো মুহাম্মদ কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই। মুহাম্মদ এমন এমন কথা বলেন যেই কথাগুলোর মাধ্যমে দুনিয়ার কোনো মানুষের সাথে কথাগুলোর মিল নাই। এই কথা বলার পরে সারাটা রাত মদিনার আলেমরা নবীর ব্যাপারে রিসার্চ করলেন। সারা রাত পার হইল, সকালবেলা নজর বিন হারেস ডেকে 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 বলেন, ও নজর বিন হারেস শোনম, আমরা সারাটা রাত জেগে জেগে মুহাম্মদের ব্যাপারে তিনটা জিনিস বাহিন করছি। এই তিনটা বিষয়ে যদি মুহাম্মদ নবীর কাছে এনে রাখতে পারো, তাহলে তোমরাই প্রমাণ পেয়ে যাইবা তিনি কি আসলে নবী নাকি মিথ্যা নবী। এইটা যাচাই করার জন্য তিনটা তোমাদের জন্য প্রশ্ন বাহিন করলাম। এক নাম্বার প্রশ্ন, মুহাম্মদকে বলবাম, ও মুহাম্মদ, তামাম পৃথিবীর জমিন এমন একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডুবে এই তামাম পৃথিবী কয়েকবার ভ্রমণ করছিল। ওই ব্যক্তি, যেই ব্যক্তি তামাম পৃথিবী ভ্রমণ করছে, ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তি কোন ব্যক্তি ছিলেন? কতবার ভ্রমণ করছে? দ্বিতীয় নম্বর প্রশ্ন হল, কয়েকজন যুবক ইসলামের জন্য, কালিমার জন্য ঘর থেকে বাইর হয়েছিল। একটা গর্তের ভিতরে তারা ছিল। তারা কারা ছিল? তাদের কতদিন এই গর্তের ভিতরে ছিল? এই কথাগুলো পরিষ্কার করবাম। তিন নাম্বার হলম, আবু জাহেল উতবা সাইবাদেরকে বলবাম, আল্লাহর নবীকে প্রশ্ন করার জন্য। হায়াত যে বনে রুহু যে বলা হয়, রুহু কি জিনিস, রুহুটা কি, এইটার বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তিনটা প্রশ্ন বাইন করলাম। আল্লাহর নবীর ব্যাপারে বেঈমানগুলো তিনটা প্রশ্ন লইয়া মদিনায় আমার নবীর কাছে আসছে গো। মদিনার ভিতরে আবু জাহেল উতবা সাইবারাম বেঈমানগুলো তিনটা প্রশ্ন লইয়া আবু জাহেল উতবা সাইবাদের সামনে হাজির করলেন। উতবা সাইবারা ডেকে ডেকে বলেন, এবার যেই প্রশ্নগুলো নিয়ে আসছো, আশা করা যায় এই প্রশ্নের মাধ্যমে মুহাম্মদ কি আসলে নবী নাকি মিথ্যা নবী এটা প্রমাণ হয়ে যাইবে, ঠিক কিনা? আরে ভাই, আবু জাহেল উতবা সাইবারা আল্লাহর নবীর সামনে তিনটা প্রশ্ন নিয়ে হাজির হইবে।
সকালবেলা ফজর নামাজ শেষ হওয়ার পরে এই সময়টাই আল্লাহর নবী খানাই কাবার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবু জাহেল তালাশ করে করে আল্লাহর নবীর পাইছে। আল্লাহর নবীর ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তোমারে আমরা তালাশ করতেছি। কেন চাচা আমাদেরকে তালাশ করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা কোন বিষয়ে? আল্লাহর নবীর আবু জাহেল উতবা সাইবারা বলেন, তুমি তো কালিমার দাওয়াত দাও, তোমার ব্যাপারে আমার তিনটা প্রশ্ন বাহিন করলাম। এই তিনটা প্রশ্নের জবাব তুমি আমাদেরকে শোনায়া দিবাম। তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে যদি না দিতে পারো তাহলে আমরা ধরে নিব তুমি মিথ্যা পয়গম্বর। ও ভাতিজা, তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে যদি দিতে পারো রে তাহলে তুমি আসলে পয়গম্বর। ও ভাতিজা শোনো, তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারো তাহলে আগামীকাল থেকে তুমি কালিমা দাওয়াত দিতে পারবা না। এই কথাগুলো আল্লাহর নবীকে বলতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা আমি কি প্রশ্নের জবাব দিব কি দিব না এটা পরের বিষয়, তবে চাচা আপনি বলছেন কালিমার দাওয়াত দিতে পারবো না। ও চাচা, আমি কালিমার দাওয়াত দিব কি দিব না এটা হলো আমার বিষয়। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ করবেন ততক্ষণ পর্যন্ত আমি কালিমার দাওয়াত দিতেই থাকবো। চাচা আপনি যতবার চেষ্টা করবেন একটা মুহূর্তের জন্য আমি নবী কোনোদিন কালিমার দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা কোন বিষয়গুলো জানতে চান গো? আল্লাহর নবীর আবু জাহেল বলেন, ও ভাতিজা তিনটা বিষয় তোমার কাছে জানতে চাই। তবে ভাতিজা মুহাম্মদ, এক নাম্বার হলো এই পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি ছিল যেই ব্যক্তি যেখানে সূর্য ওঠে আর যেখানে সূর্য ডোবে এই তামাম পৃথিবী কয়েকবার ভ্রমণ করছে। ওই ব্যক্তি কে ছিলেন? ওই ব্যক্তির নাম আমাদেরকে বলতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ভাতিজা মুহাম্মদ, কয়েকজন যুবক তারা ঘর থেকে বাইর হয়ে একটা গর্তের ভিতরে ছিল। তারা কতদিন এই গর্তের ভিতরে ছিল? তারা কারা ছিল? তাদের পরিচয় কি? তিন নাম্বার হলো হায়াত রুহু যেই বলম, এই রুহুটার বিষয়ে আমাদেরকে পরিষ্কার করবাম। তিনটা প্রশ্ন যখন আল্লাহর নবীর কাছে ছাড়লেন, আল্লাহর নবী তখন 24 ঘন্টা সময় নিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায়া দিছেন, চাচা আপনি তো ভালো করে জানেন আমি মুহাম্মদ নিজে থেকে কোনো কিছু বলি না। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে যখন জানাবে তখন আমি নবী আপনাকে জানায়া দেব। 24 ঘন্টা সময় রাখছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু জাহেল কিন্তু তিনটা প্রশ্ন করছে নবীকে অপমান করার জন্য, ঠিক কিনা কোন? পৃথিবীতে যত প্রশ্ন আছে মুহাম্মদ 3 প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। আল্লাহর নবী চোখে মুখে পানি। নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা আপনি তো ভালো করে জানেন আমাকে জিবরাইল যতক্ষণ পর্যন্ত না জানাই ততক্ষণ পর্যন্ত আমি এই প্রশ্নের জবাব আপনাকে শোনাইতে পারি না। এই কথা বলতে দেরি হয়েছে, বেঈমানগুলো আনন্দ মিছিল বাইর করে দিলাম। মক্কা নগরীর চতুর্দিকে ডেকে ডেকে শুন, তোমরা যেই মুহাম্মদ নবীর কাছে যাও
মুহাম্মদ তো তিনি পয়গম্বর নাম, তিনি মিথ্যা নবী, তিনি কোনোদিন পয়গম্বর হতে পারে না। কারণ আমরা তিনটা প্রশ্ন ওনার কাছে রাখছিলাম, কিন্তু তিনটা প্রশ্নের জবাব তিনি সঠিকভাবে দিতে পারে না। এই কথা বলে বলে বেঈমান গুরু মক্কা নগরীর চতুর্দিক দিয়ে আল্লাহর নবীর ব্যাপারে কথা বলতে শুরু করলাম। আল্লাহর নবী এবার ঘর থেকে বাইর হইলাম। নবী একটা দিন চলে গেলাম, দুইটা দিন চলে গেলাম, নবীর কাছে জিবরাইল আগমন করে নাম। আল্লাহর নবী সেজদায় পড়ে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আপনি কি আমাকে বলে গেলেন? এইভাবে নবী ঘরের ভিতরে কান্না করতেছে। একদিন দুই দিন নয়, নবীর কাছে 14টা দিন অতিবাহিত হয়ে গেল। 14টা দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহর নবীর কাছে উম্মে জামিল চলে আসছে। উম্মে জামিল নবীরে ডাইকা বলেন, মুহাম্মদ কি ব্যাপার তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে? তোমার আল্লাহ নাকি তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে? ও মুহাম্মদ বাতিজা, তুমি আমাদের বিরুদ্ধে গিয়েছিলাম, এখন তো তোমার আল্লাহ তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলছে। এই কথাগুলো আল্লাহর নবীকে বলতেছে। শুধু তাই নয়, মক্কা নগরীর আশেপাশে মানুষদের সম্মুখে কথাগুলো বলতেছে যে, শোনো না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুলে গেছে, মুহাম্মদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। এই কথাগুলো যখন পাড়ায় মহল্লায় বলতেছে, আল্লাহর নবীর এত কষ্ট লাগছে। নবী 14 দিনের মাথায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এমনভাবে সাজদায় পড়ে গেলেন, আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মালিক আপনি কি আমাকে বলে গেলেন? মক্কা নগরীর বেঈমান গুরু ভিন্ন ভিন্ন কথা বলতে শুরু করেছে গো পয়গম্বরকে। বিভিন্ন কথা বলার কারণে আল্লাহর নবী বরদাস্ত করতে পারে না। নবীর চোখে মুখে পানি, এমনভাবে নবী কান্না শুরু করলাম। আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না দেখে আমার আল্লাহর সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইল রে ডাক দিয়ে বলেন, জিবরাইল আর দেরি করা যাবে না। ও জিবরাইল, আমার বন্ধু এতদিন পর্যন্ত বেঈমানদের কথাগুলো শুনছেন, আমার বন্ধুর চোখে মুখে পানি, আমার বন্ধুর চোখে পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, যাও এই মুহূর্তে আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে আসো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাবিব যখন এমনভাবে কান্না শুরু করলাম, তখনই আল্লাহ জিবরাইল নবীর কাছে পাঠায় দিছে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ দেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কান্না করবেন না গো, আমি আল্লাহ জিবরাইল আপনার কাছে পাঠায়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল চলে আসছে। আল্লাহর নবী সাজদায় পড়ে গেলাম। জিবরাইল নবীনে ডাক দিয়ে বলেন, হাবিব মাথা উঠান, আমার আল্লাহ আপনার কান্না বন্ধ করতে পারে না। আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে পাঠায়া দিছে। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল কেন এতদিন পর্যন্ত কেন আমি নবীর কাছে আসলাম? আল্লাহর নবীর কান্না দেখে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি তো ভালো করে জানেন মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা। জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল ডাক দিয়ে বলেন, হাবিব আপনি জানেন না
নবী গো আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না, আমি জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে না জানায়। এই জন্য নবী এতদিন পর্যন্ত আপনার কাছে আমি জিবরাইল হাজির হতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার সম্মুখে এমন একটি সূরা নাজিল করেছে নবী গো, এই মুহূর্তে আপনার উপরে যে সূরা নাজিল করেছে এই সূরার ভিতরে ঢোকার আগে আমার আল্লাহ আপনাকে জানায়া দিয়েছেন নবী গো আমার আল্লাহ এতদিন পর্যন্ত আমি জিবরাইল কেন পাঠাই নাই। এক নাম্বার হলো নবী গো আল্লাহ আপনাকে বড় মহব্বত করে, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার এত মহব্বত করে হাবিব নবী আপনি বুঝতে পারেন না নবী গো, এই জন্য আমার আল্লাহ ওহী আসা বন্ধ রাখছে। এক নাম্বার নবী এই জন্য আমাকে এতদিন পর্যন্ত পাঠান নাই, কারণ আপনার উপরে যদি বারবার ওহী নাজিল করি তাহলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি বরদাস্ত করতে পারবেন না, এই জন্য আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ ধীরস্থিরভাবে আপনাকে সুস্থ রাখার জন্য এতদিন পর্যন্ত হিয়াশা বন্ধ রাখছে নবী গো। দ্বিতীয় নম্বর কারণ হল আপনি যখন আবু জাহেল উতবা সাইবারে বলছিলেন প্রশ্নের জবাব আপনি 24 ঘন্টার ভিতরে দিয়ে দিবেন নবী গো, তখন তো আপনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য, আপনার উম্মতকে শেখানোর জন্য, আপনার প্রত্যেকটা উম্মত যেন প্রত্যেকটা কাজে কর্মে যেন এই আমল করতে পারে। আমি এখন থেকে নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ, এখন থেকে আমি গুনাহ করব না ইনশাআল্লাহ, এখন থেকে আমি পাওনাদারের পাওনা দিব ইনশাআল্লাহ, এখন থেকে আমি সুদ খাইব না, ঘুষ খাইব না ইনশাআল্লাহ, দুর্নীতি করব না ইনশাআল্লাহ। এই বাক্য শিখতে পারে। এই জন্য আল্লাহ দুই কারণে এতদিন পর্যন্ত আমার আল্লাহ ওহী আসা বন্ধ রাখছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে জানা দিয়েছেন নবী গো, ওগো নবীজি বেঈমানগুলো আপনার ব্যাপারে বলছেন আল্লাহ আপনারে ভুলে গেছে, আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। নবী বেঈমানদের কথা শুনে শুনে আপনি কান্না করছেন, আপনি বেহুশের মতন হয়ে গেলেন। নবী গো আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ সব কিছুর জবাব দিয়ে দিলাম নবী। এই মুহূর্তে আমার আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ এই মুহূর্তে এমন একটি সূরা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই হাবিবের জানা দিয়েছেন হাবিব আমার আল্লাহ আপনারে বলে নাই, আমার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই নবী গো, আমার আল্লাহ আপনাকে খুশি করার জন্য এই মুহূর্তে আমার আল্লাহ সূরাতুদ দুহা যেই সূরাটা আপনার নবীর শানে আল্লাহ নাজিল করে দিয়েছে, আমার আল্লাহ তখনই হাবিবরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ তখনই সূরাতুদ দুহা নাজিল করে আল্লাহ কয়েকটা কসম কাটলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়ান-নাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তখনই সূরাতুদ দুহা নাজিল করে আমার আল্লাহ দুইটা কসম কাটলেন। এক নাম্বার আল্লাহ বলেন ওয়াদ-দুহা, আমি আল্লাহ আলোর কসম খাইলাম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আমার আল্লাহ অন্ধকারের রজনীর কসম খাইলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হাবিব আমি আল্লাহ আলোর কসম খাইলাম, আমি আল্লাহ
অন্ধকারের রজনীর কসম খাইলাম। আল্লাহ দুইটা কসম খেয়ে আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আমি যেই কসম খাইলাম, আমি কসম কেটে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার রব আপনারই ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেবেন, হাবিব, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই গো। আমার আল্লাহ দামি জিনিসের কসম খাইলেন। আমার আল্লাহ বলেন, ওয়াদ্দুহা, আলুর কসম খাইলেন। আল্লাহ যে কসম খাইলেন আলু বলতে সকালবেলা ফজরের পরে যে সূর্য যেটা উঠে এই সময় যে আলোটা হয়, এটা এমন একটি গুরুত্বপূর্ণ আলু, যেই আলোটা দুনিয়াদারের জন্য গুরুত্বপূর্ণ, দিনদারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? যারা দুনিয়াদার তারা এই সময়টার মধ্যে কাজে কর্মের জন্য বের হয়ে যায়, ঠিক কিনা কন? সকাল ফজরের পর থেকে নিয়ে 8টা পর্যন্ত যেই পরিমাণ কাজ করে, এরপরে সারাদিনও এমন কাজ করতে পারে না, ঠিক কিনা কন? এই জন্য দুনিয়াদারের জন্য এই সময়টা অত্যন্ত দামি সময়, ঠিক কিনা কন? আর যারা দিনদার মুত্তাকি তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আল্লাহওয়ালা বুজুর্গ ঈমানওয়ালা তারা ফজরের জামাতটা পড়ে মসজিদে বসে বসে আল্লাহর নাম জিকির করে ইশরাক নামাজ আদায় করে, ঠিক কিনা কন? যারা রাত্রিবেলা আল্লাহ যে অন্ধকারের রজনীর কসম খাইলেন, এই অন্ধকারের রজনীটাও দুনিয়াদার এবং দিনদারের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক কিনা কন? যারা দুনিয়াদার তারা সারাদিন কাজ করে, সকাল সকাল যখন সন্ধ্যা হয় তখন দ্রুত তারা ঘুমিয়ে যায়। আর যারা দিনদার মুত্তাকি তারা অপেক্ষায় থাকে কখন তাহাজ্জুদের সময় হবে, তাহাজ্জুদের মাধ্যমে নামাজ আদায় করে আল্লাহকে ডাকবে, এই তামান্নাই সমস্ত দুনিয়া দিনদার তারা এই অপেক্ষায় থাকে, ঠিক কিনা কন? এই জন্য দিনদারের জন্য এই সময়টা অত্যন্ত দামি। যারা দুনিয়াদার তাদের জন্য এই সময়টা দামি, ঠিক কিনা কন? আমার আল্লাহ বলেন, ওয়াদ্দুহাম, আমি আল্লাহ আলোর কসম খাইলাম। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজাম, আমি আল্লাহ অন্ধকারের রজনীর কসম খাইলাম। এই দুইটা কসম খেয়ে মুফাসসিরিনে কারাম বলেন, এই দুইটার ভিন্ন অর্থ হতে পারে। আর একটা অর্থ হতে পারে, আল্লাহ বলেন, ওয়াদ্দুহা, আমি আল্লাহ আপনি নবীর উজ্জ্বল সুন্দর চেহারার কসম খাইলাম। ওয়াল্লাইলি ইযা সাজার, আরেকটি অর্থ হলো, নবী গো, আপনার যে কালো চুল, সুন্দর কালো চুল, এই চুলের কসম খাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালাম, আপনার রব আপনার ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, ঠিক কিনা? নবী গো, বেঈমানদের কথা শুনে আপনি মনে কষ্ট নিছেন। নবী আপনি হলেন হাবিবুল্লাহ। নবী গো, আপনি জানেন নাম ইব্রাহিম হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহ হলো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম পাগল পারা হয়ে থাকে। আর হাবিবুল্লাহ হলেন আপনি নবী, আর আমি আল্লাহ। হাবিবুল্লাহর অন্তটা হলো আমি আল্লাহ নিজেই আপনার জন্য পাগল। নবী গো, আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টাই আপনি নবীর কেমনভাবে খুশি করতে পারি, এই চেষ্টায় আমি আল্লাহ নিজেই আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ সব সময় চেষ্টা করি। সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার পরেও নবী কষ্ট পাইছে, ব্যথা পাইছে। নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করলাম। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ওয়ালাল
আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, দুনিয়াতে আপনাকে আমি আল্লাহ যত পরিমাণ নিয়ামত দিলাম, পরকালে আপনার জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ আপনার জন্য রেখে দিছি। সুবহানাল্লাহ। তারপরে নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে নবী কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল জানায়া দিয়েছেন, জিবরাইল আমি বুঝতে পারছি আমার হাবিব, এমনিতেই আমার হাবিব এই কষ্ট দূর হবে না। আমার হাবিবের কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আর কান্না করবেন না গো পয়গম্বর। আমার আল্লাহ এই মুহূর্তে আপনাকে এত পরিমাণ খুশি করবে গো নবী। আমার আল্লাহ জানায়া দিয়েছেন, নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে জানায়া দিলাম, আপনাকে আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত দিব, যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো। আমার নবীর আল্লাহ নিয়ামত দিয়ে যতক্ষণ পর্যন্ত নবী খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাসরের ময়দানেও নবীর নিয়ামত দিতেই থাকবে, নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়েছে, নবীজি এবার মুস্কি হাসি দিছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি দিয়ে এখন কান্না করছিলেন, এখন আপনার মনের দুঃখ চলে গেল নাকি? আল্লাহর নবী আবু বকরকে নবী জানায়া দিয়েছেন, আরে আবু বকর শুন, এই মুহূর্তে আমার আল্লাহ যে আয়াতটা নাজিল করেছে, এই মুহূর্তে আমার আল্লাহ জানায়া দিয়েছেন আমি নবীর আল্লাহ খুশি করে ছাড়বে। ও আবু বকর, এই জন্য আমি কান্না থেকে আমি হাসি দিলাম, কারণ হলম হাসরের ময়দানে আমার সমস্ত উম্মতরা যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি মালিকের কাছে আমার উম্মতগুলোর জন্য সুপারিশ করব, যারা জাহান্নামী তাদের জন্য সুপারিশ করব। আমার আল্লাহ ওই দিন আমাকে খুশি করার জন্য আমার সমস্ত উম্মতরে আমার আল্লাহ সুপারিশ কবুল করে তাদেরকে মাফ করতে হবে, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ হাসরের ময়দানে আপনি নবী সুপারিশ আমি আল্লাহ কবুল করব গো পয়গম্বর। এই জন্য আমার আল্লাহর নবী বলেন, শোনো, হাসরের ময়দানে সমস্ত উম্মতরাম পাগল পাগল হয়ে যাবে, আমি নবী তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে যাব। আল্লাহ তখনই আমাকে খুশি করার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা আমার বন্ধু দুনিয়াতেও কান্না করছে, আখিরাতের জিন্দেগি তো কান্না করবি, আমি আল্লাহ তো বরদাস্ত করতে পারি না। ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুর জন্য মাকামে মাহমুদ নামক একটা চেয়ার, এই চেয়ারটা আপনি নবীর জন্য দিয়ে আসো। আল্লাহর নবীর কাছে ফেরেশতারা মাকামে মাহমুদ নামক চেয়ার হাজির করবে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হাবিব আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করা হলো, আপনি মাথা উঠান, মাকামে মাহমুদ চেয়ারে বসে পড়েন। আল্লাহর নবী তখন সেজদায় পড়ে মালিক রে ডাক দিয়ে বলবেন, মালিক আপনি বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে খুশি করবেন। নবী তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার এই সমস্ত উম্মত রে
আপনি মাফ করতে হবে। আমার উম্মতগুলাকে যদি আপনি মাফ না করেন, এই যে জাহান্নামী গোলাম, এদেরকে আপনি বিনা শর্তে সমস্ত জাহান্নামীকেও আমার নবী মানিকের কাছে সুপারিশ করবে, সমস্ত জাহান্নামীদেরকে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা শুনে সমস্ত জাহান্নামীদের মধ্য থেকে 3/2 ভাগ জাহান্নামীকে আল্লাহ বিনা শর্তে নবীর সুপারিশ কবুল করার জন্য, নবীকে খুশি করার জন্য বিনা শর্তে আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন সমস্ত উম্মতদেরকে মাফ করবে, আমার নবী তাকায়া দেখবে উম্মতরে আল্লাহ মাফ করে দিছে, উম্মতরা জান্নাতে যাইতেছে। নবী তখন খুশি হইয়া মাকামে মাহমুদে উঠবে। মাকামে মাহমুদে যেই মাত্র নবী পা রাখবেন, এমন সময় নবী তাকায়া দেখবে একদল উম্মত আমার নবীরে ডাকতেছে। আল্লাহর হাবিবরে ডাকতে বলবেন, হাবিব সময়রে আপনি মাফ করছেন সুপারিশের মাধ্যমে, নবী গো আমাদেরকে আপনি মাফ করবেন না। আল্লাহর নবী তখন মালিকের ডাক দিয়ে বলবেন, মালিক আমার আরো উম্মত জাহান্নামে আছে, এই উম্মতরে আপনি মাফ করে দেন। আল্লাহর নবী তাদেরকে দেখতে পাইবে, তারাও নবীরে দেখতে পাইবে। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী গো তাদেরকে আমি মাফ করব না। তখন ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত জাহান্নামী যারা নবী আর তাদের মধ্যে যে কথা হয়েছিল, নবী তাদের কথাগুলো শুনতেছিলাম, এখন নবীর মাধ্যমে নবী এবং তাদের মধ্যখানে আল্লাহ একটা পর্দা ফেলে দিবে। পর্দাটা ফালানোর সাথে সাথে নবী তাদেরকে দেখবে না, তারাও নবীনে দেখবে না। আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলবেন, মালিক এতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলো শুনতে পাইছিলাম, এখন দিয়ে আমি তাদের কথা শুনি নাম, তারাও আমি নবীনে দেখে নাম। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নবী গো আজকে তাদের জন্য আপনি সুপারিশ করবেন না। কেন? কারণ কি? আল্লাহর নবীকে আল্লাহ বলবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমি আল্লাহ আগে আপনাকে জানায়া দিছিলাম, যারা দুনিয়ার জমিনে শিরিক গুনাহ করবে, যারা বিভিন্ন মাজারে, বিভিন্ন লেঙ্কা, বিভিন্ন গাজাখুর, বিভিন্ন বাবার দরবারে, যেই বাবা নামাজ পড়ে নাম, যেই বাবার মুরিদরাও নামাজ পড়ে নাম, যেই বাবা কোনো দিন ফরজ গোসল দেই নাম, এই বাবার কাছে যারা যায়, যারা বিভিন্ন মাজারে যাইয়া সেজদা দেই, ইমান হারা হইয়া ওই সমস্ত বান্দাগুলো দুনিয়ার দিকে আসছে। এই জন্য আমি আল্লাহ আজকে তাদেরকে মাফ করব না। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত ইমান হারা হইয়া যারা দুনিয়ার জমিন থেকে শিরিক গুনাহ করবে, আমি নবীও তাদের জন্য সুপারিশ করব না, ঠিক কিনা? কথা কাজের মাধ্যমেও শিরিক গুনাহ হয় কি হয় না? আরো জোরে কর না। বিভিন্ন মাজারে গিয়া তো সেজদা দেই, বন্ড ফিরির পায়েও গিয়া সেজদা দেই, ঠিক কিনা কন? কথার মাধ্যমে, কাজের মাধ্যমেও আমরা শিরিক গুনাহ করি। এক লোক সন্ন্যাসী ছিলেন নেই, হাত দেখে রাশি গণে, এক ব্যক্তি বাড়িতে ঢুকছে। মহিলারা তো আবার খুব পাগল, মহিলারা গিয়ে বলেন, মাগো আমি তো হাত দেখি, বিপদ দেখি, তাদের কার বিপদ আছে আয়সা দেখাইতে পারেন। তো বিপদ দেখছে, এক মহিলারা বলেন, শোনো তোমার তো 5টা বিপদ। ওইটা 5টা বিপদ। এখন এই 5টা বিপদ দূর করতে হইলে আমার 4 পট চাউল দিতে হইব, ঠিক আছে? তবে শর্ত আছে, আমি 4টা বান কাটতে যেতে পারবো, একটা বান কাটাতাম না। 4টা বান কাটছে, 4 পট চাল নিচ্ছে। এখন যে বড় বানটা আছে এটা আমি কাটাতাম না। কেন? এই বান কাটতে হইলে ইন্ডিয়া যাওয়ার লাগবে। কেন? ইন্ডিয়ায় এমন একটা গাছ আছে,
এই গাছ দিলে এই বান কাটবো, এর আগে বান কাটতো না। সন্ন্যাসী এই কথা বলছে। মহিলা করে বাজান আমার এই বান কাটটা তো যেমন এই বড়টা যদি না কাটো শুরুটি কাটটা কিলা, আমি তোমার 4 সাল দিছি না, ইটা কাটটা দিলে তোমার 8 সাল দিন। বেচারা কো ঠিক আছে দাঁড়ান, আমি দেখে লই আমার ব্যাগের মধ্যে একটা গাছ আনছিলাম, এই গাছটা আসেনি। এবার গাছ ব্যাগের মধ্যে বিশ্রায় পাইছি, ওই এখান থেকে একটা গাছ নিয়ে আইছিল, পায়া বলেন তোমার বান আমি কাটটা দিছি 8 সাল লইয়া। মানে গাঠটি বইরা বাড়ির থেকে বাইরে হইতেছে। এমন সময় তার স্বামী বন্ধের দিকে জোয়ালডা আর বড় ফাজুনডা হাত লইয়া আসছে। আয়সা কারি কিরে আমার বাড়ির দি সন্ন্যাসী, আমার বাড়ির দি সন্ন্যাসী, কিতাও সন্ন্যাসী কইতে আসলা, এমন জায়গাতে আসলাম, কি করলা? হাত দেখলাম আপনার বিবির যত বিপদ আছে সব বিপদ কাইটা দিচ্ছি। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে তাই না কিতা জোয়ালডা কানের দিকে নামাইছে, নামায়া ফাজুনডা লইয়া সন্ন্যাসীর ইচ্ছা মতে কথা খেচ্ছে। সুবহানাল্লাহ। ইচ্ছা মতে হেসার পরে সন্ন্যাসী কইটা কিতা করলেন, কিরে সন্ন্যাসীর বাচ্চা তুই আমার বিবির হাত দেখস, আমার বিবির সকল বিপদ দূর করে দিছস, হ্যাঁ? তোর যে এত বড় বিপদরা তুই দেখলে না, হ্যাঁ? তোর যে এত বড় বিপদ আমি যে তোর অতলা মার দিমু, এই বিষয়টা তুই জানোস না? তুই সন্ন্যাসী করস, এগুলা করা কি জায়েজ আছে? জোরে খান, এগুলা করা জায়েজ নাই। বাচ্চা নিয়ন্ত্রণ করা এটা কি জায়েজ? এক বেকুবে বিয়া করছে, ও বেকুব সালা কই বলতে ফুন্ডিতি, 2 ফুন্ডিতি মিল্লা বাসর ঘরের পরে বলতেছেন আমরা কয়টা বাচ্চা নিতে পারি? 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। তুমি হেরা দিব তো কি করা যায়? তুমি একটা বাচ্চা ফালবা আর একটা আমি ফালবো। তো জামাই করে না একটা বাচ্চা হইলে চলবে, বউকে একটা বাচ্চা চলবো, জামাইকে একটা বাচ্চা চলবে, একটার 2জনে মিললা তুমি কত কেন লইবা আমি কত কেন লইব, আমার আর ঝামেলা নাই। তো একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে ডাক্তারে বলছে যে ভাই বাচ্চা যে হইব আমরা আর বাচ্চা নিতাম না, এখানে লাল ক্রস দিয়ে দেন। তো ডাক্তারে লাল ক্রস দিয়ে দিচ্ছে। বাচ্চা বড় হয়েছে, 10 বছর বয়সে বাচ্চা বড় হইতেছে। কিছুদিন পরে একটা বন্যা আসছে, এই বন্যার মধ্যে পানিতে হইরা বাচ্চা মরে গেছে। এখন মরার পরে এখন তো আর বাচ্চা হইব নি, যে করস মারছে লাল চিহ্ন মারা দিচ্ছে। এখন তো বেড়া বিচারা হয় গো আমার দি বাচ্চা নাই, সবার ছেলে মেয়ে বড় হয়েছে, আমার বাচ্চা মরে গেছে, কান্নাকাটি করে। কিছুদিন পরে পরে গিয়া বউ আমার তো বাচ্চা লাগবো, আমি তো বাচ্চা যেতাম না, আমার তো লাল করস, কি করা যায়? আরেকটা বিবাহ করতে হইব। তো বিবাহ করতে হইব। কিছুদিন পরে মানে তুমি বিবাহ করলে আমি আর থাকতাম না, যাও তুমি যাও, তোমার আমার দরকার নাই, ঠিক না? কন এমন বিপদ আসেনি। এই জন্য আল্লাহর আইন অমান্য করলেই বিপদের সম্মুখীন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন পৃথিবীর মানুষেরা শোনম, দুনিয়ার জমিনে শিরিক গুনাহ যদি করে ফেলম, আমি আল্লাহ শিরিক গুনাহ কোনোদিন মাফ করব না যদি তওবা না করে চলে যাও। আল্লাহর নবী সেই দিন তোমার জন্য সুপারিশ করবে না। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনার রব আপনাকে এমনভাবে খুশি করবে যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার নিয়ামত দিতেই থাকবে, দিতেই থাকবে। আমার আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেবেন হাবিব আমি আল্লাহ কসম খাইলাম, আলোর সূর্যের কসম খাইলাম, আমি অন্ধকারের রজনীর কসম খাইলাম, দুইটা কসম খেয়ে আল্লাহ বলেন আপনার রব আপনার বলি নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। আল্লাহ বলেন নবী গো দুনিয়াতে আপনাকে যত নিয়ামত দিলাম, পরকালেও আপনার জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করলাম, তারপরেও নবী কান্না করতেছে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুশি করে ছাড়বে
এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ আমার নবীর আল্লাহ সান্ত্বনা দিছে সুবহানাল্লাহ। এবার সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে আবার কথা বলেন, নবী গো বেঈমানগুলো কিছু বলছে, এই জন্য আপনি মনে কষ্ট নিছেন। নবী আপনি কি ভুলে গেলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো আপনি যখন অসহায় ছিলেন, আপনি যখন দুনিয়াতে আসবেন, তখন আপনার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল। নবী গো তখন আমি আল্লাহ আপনার জিম্মাদারি পালন করলাম। আমি আল্লাহ আপনার মা আমেনার মাধ্যমে আপনাকে দুনিয়াতে আনলাম। আমেনা কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমি আল্লাহ আপনার জিম্মাদারি আব্দুল মুত্তালিবের মাধ্যমে আপনাকে লালন পালনের দায়িত্ব নিলাম। নবী গো তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। আল্লাহ বলেন নবী আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী আমার আবু তালিব আপনার চাচার মাধ্যমে আমি আল্লাহ আপনার জিম্মাদারি পালন করলাম। আবু তালিব আপনাকে একদিন দুই দিন নয় 50 বছর বয়স পর্যন্ত আবু তালিব আপনি নবীর জিম্মাদারি পালন করছে। আল্লাহর হাবিবের ডাক দিয়ে বলেন হাবিব আপনার রব আপনারে বলে নাই, তখনও আপনার জিম্মাদারি আমি আল্লাহ পালন করছি। বেঈমানরা কিছু বলছে, এই জন্য আপনি ব্যথা পাইছেন। নবী এখানে ব্যথা পাওয়ার কিছু নাই। আমি আল্লাহ আপনারে বলি নাই, আপনার রব তখনও বলে নাই। যখন আপনি এতিম ছিলেন, তখন আপনার অসহায় ছিলেন, তখনও আমি আল্লাহ আপনার পাশে ছিলাম। নবী গো একটু ধারণা করেন, একটু চিন্তা করেন। আপনি যখন বড় হইলেন 25 বছর বয়সে আমি আল্লাহ আরবের 5 নাম্বার ধনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আরবের 5 নাম্বার ধনী ছিলেন। নবী গো আমি আল্লাহ এমন পথের পথ দেখাইলাম, যেই পথ আলোকিত পথ, আমি আল্লাহ সেই পথ দেখাইলাম। আবু তালিবের কাছে খাদিজাতুল কুবরা নিজেই তিনি প্রস্তাব দিলেন আল্লাহর নবীকে বিবাহ করার জন্য। সুবহানাল্লাহ। আরবের 5 নাম্বার ধনী খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন। এবার খাদিজাতুল কুবরাকে নবী যখন বিবাহ করলেন, নবী বিবাহ করার পরে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে ডেকে বলেন স্বামী আমার, আমি তো আরবের 5 নাম্বার ধনী গো নবী, এই মুহূর্তে আমি আপনি হলেন আমার স্বামী। আপনার জন্য আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আপনি নবীর জন্য আমি খাদিজাতুল কুবরা সবগুলো ইসলামের জন্য হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরার মাধ্যমে আমার আল্লাহ আরবের 5 নাম্বার ধনী বানাইছে। নবী এই টাকা সম্পদ ইসলামের জন্য ব্যয় করছে, কালিমাওয়ালাদের জন্য ব্যয় করলাম। আল্লাহর নবী সব টাকা ব্যয় করে কালিমাওয়ালাদের তরে ব্যয় করছে, ইসলামের জন্য ব্যয় করছে। আল্লাহর নবী একদিন রাত্রিবেলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার দিকে লক্ষ্য করলেন। আল্লাহর নবী তাকায়া দেখে খাদিজাতুল কুবরার গায়ের মধ্যে যে জামাটা, এই জামাটা অনেক জায়গাতে ফেরে, এই জায়গাগুলো ছিঁড়ে গেছে। আল্লাহর নবী এইগুলো দেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করলাম। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলেন খাদিজা, তোমার শরীরের জামাগুলো
এমন ভাবে ছেড়ে গেছে, ও খাদিজা কেন আমি নবী নে তুমি বলো না, আমি নবী তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করে দিতাম। এই কথা বলতেছে আল্লাহর নবীর সামনে খাদিজাতুল কুবরা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না শুরু করলাম। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলেন, খাদিজা কেন কান্না করো, কেন কান্না করো? আল্লাহর নবী খাদিজাতুল কুবরা ডেকে বলেন, নবী গো আপনি আমাকে শাড়ি কিনে দিবেন, নতুন কাপড় কিনে দিবেন বললেন। নবী আপনার কাছে আমি তিনটা জিনিস আবদার করব, আপনি আমাকে তিনটা জিনিস কি দিতে পারবেন কিনা? আল্লাহর নবীর কাছে খাদিজাতুল কুবরা এক নাম্বার বললেন, নবী গো আপনি আমাকে দুনিয়ার সুন্দর কাপড় দিতে হবে না, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার পরনের যেই চাদরটা আপনি নবী নিজে এই চাদর দিয়ে আমি খাদিজাতুল কুবরার কাফনের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাবিব আপনি নবী নিজে আমি খাদিজাতুল কুবরার কবরের মধ্যে নামবেন। নবী গো আপনি আমার কবরের মধ্যে শোয়াইয়াম, আপনি চলে আসবেন নাম, আপনি ডানি বামে চতুর্দিক দিয়ে ঘুরবেন। 3 নাম্বার নবী গো সময় যখন কবর দিয়ে চলে আসবে আপনি নবী চলে আসবেন না, একটু সময় অপেক্ষা করবেন। তিনটা জিনিস খাদিজাতুল কুবরা স্বামীর কাছে চাইছে। আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, খাদিজা কেন কেন এই তিনটা জিনিস কারণটা কি? আল্লাহর নবী খাদিজাতুল কুবরা ডেকে বলেন, নবী গো এই জন্য চাইলাম কারণ আপনি নবীর চাদর যদি আমি খাদিজাতুল কুবরার কাফনের ব্যবস্থা হয়ে যায়, আমার বিশ্বাস হলো এই কাপড়ের ভিতর দিয়ে কবর আযাব কোনোদিন আমি খাদিজাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খাদিজা ডাক দিয়ে বলেন, নবী দ্বিতীয় নম্বর কারণ হলো নবী গো আপনি তো বলছেন কবরের মাটি চাপ দিবে, কবরের মাটি যদি চাপ দেই তাহলে এক পাজরের পাহাড়টি অন্য পাজরে ঢুকে যাবে। এই জন্য নবী আপনি যদি আমাকে নিজেই কবরের মধ্যে নামান আর কবরের পাশ দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে চলে আসেন, নবী আমার বিশ্বাস আপনি যে হাঁটলেন, আপনি যে কবরের চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করলেন, এইগুলা এই পায়ের দাগগুলো এরিয়াগুলো কোনো দিন কবরের মাটি পার হয়ে আমি খাদিজাতুল কুবরাকে কোনো দিন কবরের মাটি চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার নবী গো আপনি আমার কবরের পাশে কিছুক্ষণ বসে থাকবেন, ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে আমি যেন সহজে প্রশ্নের জবাব দিতে পারি, আমার ভয় লাগবে না। আপনি নবী পাশে থাকলে এই তিনটা জিনিস চাইছে। নবীর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করলাম। আল্লাহর নবী বলেন, খাদিজা অবশ্যই আমি নবী তোমার তিনটা আবদার পালন করব। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইনান ফাআগনা। আমি আল্লাহ আপনাকে খাদিজাতুল কুবরার মাধ্যমে আমি আল্লাহ ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। যেন ইসলামের কাজটা সহজ হয়, দিনের কাজ যেন করতে পারেন, এই জন্য নবী আমার ইসলামের জন্য খাদিজাতুল কুবরা যেই টাকা পয়সা দিয়েছিলাম সবগুলো নবীজি ইসলামের জন্য ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আর আপনি আর আমি টাকা পয়সা সব জমাই ঠিক না কবর নিয়ে যেতে পারো। এক লোক 2 আলি কলা কিনছে, কয় আলি? 2 আলি কলা কিনা বেচারা এই কলার বাকলগুলো চুলায়া বাকলগুলো প্যাকেটের মধ্যে ভরতেছে।
আর মূল যে জিনিসটা খাবারের জিনিসটা এটাই ফেলাই দিতেছে। ভদ্রলোক দেখছে, দেখে বলেন, এই পাগলের পাগল, পাগলও তো খাওয়ান চিনে, তুই কলার বাকল গুলোর জমাইছস আর তুই আসলটি ফালাই দিস, এটা কোনো কথা হইল? হুন্ডি পাগল এই কথা বলছে। পরে ওই পাগলে বলেন, আমি যদি পাগল হই তাহলে তুমি আরো বড় পাগল। সুবহানাল্লাহ। কেন আমি কেন পাগল হমু? আমার তো তুই আমি কি আমার কি চিনো? তুমি কেডা? বলেন, আমি হলাম ঢাকা শহরের অনেক বড় লোক, আমার 4টা বাড়ি আছে, আমার গাড়ি আছে 2টা, আমার 2 সন্তান ইটালি থাকে। এই কথাগুলো বলার পরে পাগলে বলছেন, দেখো এই জন্যই তো তুমি বড় পাগল। কেন? তোমার যে 4টা বাড়ি আছে, তোমার যে 2টা গাড়ি আছে, তোমার সন্তান যে এত টাকা পাঠা, এই সম্পদ কি তুমি মরার পরে কবর নিতে পারবা? বলেন না। তোমার গাড়ি যাইব কবর, তোমার লাশ লইয়া? না। কই যাইব? মসজিদের পালকি তোমারে কবর লইয়া যাব, ঠিক কিনা কন? অন্ধকার কবরের মধ্যে, মাটির মধ্যে তোমারে শোয়াই দিব। তাহলে তুই নামাজ চাইরা, রোজা চাইরা, হজ চাইরা, হারাম পথে চইলা, সুদ ঘুষের মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে এত তালা বাড়ি করছো, এতগুলা বাড়ি করছো, সম্পদ করছো। এই সম্পদ জমায়া আমি তো মাত্র 2 আলি বাকল জমাইছি, তুই তো দুনিয়ার বাকল জমাইছিস। সুবহানাল্লাহ। দুনিয়ার বাকল জমাইলিস। তোর যেগুলা কাজ আইতো না এগুলা নিয়ে দুনিয়া সারা দিন সারা রাত তুই আলে এই সম্পদের পিছু দৌড়স, তুই কদিন পরে কবরে যাবে একটু চিন্তা করস না? হারাম পথে চলস, হারাম পথে চইলা তুই এত সম্পদ বানাইছ, তাহলে তুই দুনিয়ার সব কিছু জমাইছস, তুই এত বাকল জমাইছস, এই বাকল লইয়া জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা গান? এবার ওই বেচারা বুঝতে পারলেন, নারী আমি কারে পাগল কই? এটা তো পাগল না, এটা হলো আল্লাহর ওলি, ঠিক কিনা? ওই ব্যক্তি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিন আল্লাহর ওলির ডাক দিবেন, আমি তোমারে মনে করি তুমি পাগল না। নাম তোমার কথার মাধ্যমে আমি বুঝতে পারলাম তুমি কিন্তু সাধারণ কোনো পাগল না, তুমি তো সত্যকারের আল্লাহ আলাম। এই মুহূর্তে আমি তওবা করলাম, আর রোজা ছাড়ব না, নামাজ ছাড়ব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, এই সম্পদের পিছে আমি ঘুরব না। এখন থেকে আমি দিনের পথে চলব, নামাজ ছাড়া আমি চলব না। সুবহানাল্লাহ। আরে ভাই, এই জন্য দুনিয়া দুনিয়া করে দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন। দুনিয়ার জমিন থেকে এমনভাবেই তোমার জীবনটাকে সাজাইতে হবে যেন তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও মানুষ তোমার কথা স্মরণ করে, ঠিক কিনা? যেমন ভাবে উসমান হাদি ভাই দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে অন্ধকার কবরে চলে গেল। দেখেন না, ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ কান্না জড়িত বিদায় দিছে, ঠিক কিনা খন? আহারি, অল্প বয়সে এই যুবকটাকে কেমন ভাবে হত্যা করলাম, যেই গুলি চালাইলো। ও ভাই, তুমি কি একটু চিন্তা করলা না কার উপরে গুলি মারলাম? ওরও তো একটা সন্তান, ফ্যামিলি আছে, পরিবার আছে, কেন তুমি তাকে টাকার জন্য সন্ত্রাসীর মাধ্যমে গুলি করাইলা, গুলি করে তাকে হত্যা করলা কেন রে ভাই? ওনার সন্তানটা আজকে এতিম হয়ে গেছে, ঠিক কিনা কন? স্বামী হারাইয়া বিবি পাগল হয়ে গেছে, মা বাবা বোন পাগল পাগল হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ তার জন্য আফসোস করতেছে, কান্না করতেছে। আমার তো মনে হয় যে গুলি চালাইছে ও যেন তার জন্য কান্না করতেছে, ঠিক কিনা কন? এই অবস্থা দেখানোর পরে ও ভাই, দুনিয়ার জমিন থেকে এই সম্পদ যা কিছু দেখতেছেন কোনো কিছু কবরে নিয়ে যাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীকে খাদিয়াতুল কুবরা সব সম্পদ ইসলামের জন্য বিয়ে করছে, ঠিক কিনা? এবার আল্লাহ 2 নম্বর ওয়াজ শেষ করে 3 নম্বর আল্লাহ নসিহত করলেন। আল্লাহ বলেন যে ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,
ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, নবী আমি আল্লাহ 3 ভাগে আপনাকে ওয়াজ করলাম, এখন যেই কথাগুলো বলবো, আল্লাহ বলেন আপনি দুর্বল ছিলেন, এতিম ছিলেন, এই জন্য আপনি এতিমদের সাথে খারাপ আচরণ করবেন না, ধমক দিবেন না। দ্বিতীয় নম্বর, আল্লাহর জন্য যদি কেউ চায়, মসজিদ মাদ্রাসার জন্য যদি কেউ চায়, কোনোদিন ফেরত দিবেন না, কাউকে খালি হাতে ফেরত দিবেন না। এই জন্য আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করলাম, এত মানুষ ছিল, এত মানুষ, তারপরে একজনও আল্লাহর নবীর বাগান সাজানোর জন্য কিছু টাকা চাইছিল আল্লাহর জন্য। অনেকেই আমরা চিন্তা করছি দিমু, টাকা শেষ হয়ে যাবে। ভাই, টাকা এখানে দিলে আপনার টাকা সব সময় থাকবে, ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর উম্মতরাম, দুনিয়ার জমিনে তুমিও দান করবা, দানের মাধ্যমে তোমার কবরটা জান্নাতিওয়ালা হয়ে যাবে। আরে ভাই, এই জন্য আমি অল্প সময়ের ভিতরে আমি কয়েকজন ব্যক্তি চাই যে নবীর বাগানকে ভালোবাসেন, একজন হাফিজ কোরআনকে ভালোবাসবেন, একজন আলেমকে মহব্বত করেন। যারা আলেম প্রিয়, যারা মাদ্রাসা প্রিয়, যারা হাফিজ কোরআন প্রিয়, যারা কোরআনকে ভালোবাসেন, একজন একজন ব্যক্তি দাঁড়ায়া যাবেন। আমরা অনেক দূর থেকে মুসাফির, আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনার টাকাগুলো যেন আল্লাহ কবুল করে নেন। 1 নাম্বার, খেয়ে আছেন ঢাকা শহরের মানুষ 20,000 আসেননি। আমি কিন্তু কালেকশনের বক্তাও না, তারপরও আমি এই মাদ্রাসার জন্য, ইসলামের জন্য খাদিয়াতুল কুবরা সব সম্পদ দিছে, নবী সব সম্পদ ব্যয় করছে। আপনি 10,000 টাকা, 20,000 টাকা আল্লাহর নবীর বাগানে দিবেন। একজন মায়ের পেয়ারা বান্দাকে আসো, মা নাই বাবা নাই, মা বাবার জন্য 20,000 অথবা 10,000, 5,000, যে যত পারেন একটু হাত তোলেন। কে হবেন 1 নাম্বার? 1 নাম্বার কোন ব্যক্তি? কে উঠবেন না? উঠবেন না, এটা মাদ্রাসা মাফি কালেকশন হতে হবে, ঠিক কিনা কন? কে আছেন? 10,000 একজন